একজন মানুষ দুনিয়া সৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত একজন মানুষের জন্ম হয়েছে কাবা ঘরে। আর কিয়ামত পার হবে কিনা এটা আল্লাহই ভালো। ছোট আল্লাহর এক নাম কিন্তু আলিউ, এইটুক পেলাম খালি। নবীর শুরু হয়েছে আলীকে দিয়ে। উনি সাক্ষী দিয়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন মাত্র মাওলা আলীর 10 বছর বয়স। সুবহানাল্লাহ। আবার কোরআনটা শেষ করছে আল্লাহ আলীর মাধ্যমে। আমি অত দূরে যাব না। আলী রে একটা কথা বলি নজরুল ভাই, আল্লাহ চেনা সহজ উপায়, রাসূল চেনা সহজ উপায়, আলী চেনা এত সহজ নয়। আলীর হইল রহস্যময়। আলীর রহস্য যে বোঝে নাই, রসুলের রহস্য যে পায় নাই, রসুলের রহস্য যে পায় নাই, আল্লাহর সে পায় নাই। বলি হারি কথা বেটা। কাবা ঘরটা আল্লাহর ঘর তো, হ্যাঁ সবকিছু খুইলে কইতে পারি না, কারণ মুনাফিকের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। ভুল বললাম? ছোট যান, এই সম্মান যারা শুনবে, কারণ জিকরুল আম্বিয়া ইবাদাতুন, আউলিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। এই আলোচনা শুনবেন, আপনার পাপ ঝরে পড়ে যাবে। মাওলা আলীর আম্মা জান, যার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। দেখবেন মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন মায়েরা কত কিছু খায় না, কি কত কিছু হালাল জিনিস মা শুধু সন্তানের মঙ্গলের জন্য। যারা তরিকতের মানুষ, বাড়ির লোকটারে কয়েকটা আগরবাতি মোমবাতি নিয়ে আমাদের ঘাটে খানকা পাকে যাইয়া একটু জ্বালাইয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া চাই, না হলে শুক্রবারে একটু সিন্নি রান্না করে একজনকে দিয়ে পাঠায়, বলে মৌলবী সাহেবরে কয়েও সেজন্য আমার সন্তানদের জন্য একটু। তখনকার কৃষ্টি কালচার ছিল, মানুষ যাই চাইতো কাবা ঘরে যে চাইতেন। তো ফাতেমা বিনতে আসাদ ও সন্তানের মঙ্গল কামনার জন্য কাবা ঘর জিয়ারতে গেছেন। যাওয়ার পরে উনি কাবা তোয়াফ করছেন, হঠাৎ করে মায়েদের প্রসব যন্ত্রণা, এই যে কত কঠিন বাবা। আমার রসুল পাক বলছে, সারা পৃথিবীর আযাব যদি এক পালায় দেওয়া হয় আর মায়ের প্রসব যন্ত্রণা যদি এক পালায় দেওয়া হয়, মায়ের প্রসব যন্ত্রণার ওজনটা বেশি হয়। যে আঘাতগুলি সন্তান মায়ের পেটের মধ্যে করে, এর একটা করলে দুনিয়া কিয়ামত হয়ে যেত। একটা সুস্থ সবল মানুষকে, শক্তিশালী মানুষকে রিমান্ডে নিয়ে মারা হয়, সেই রিমান্ডের মার কিন্তু পার্সেন্ট আছে, কি আছে কিনা যারা প্রশাসন তারা জানেন। 56% আঘাত মানুষ সহ্য করতে পারে, 57% দিলে সে মারা যাবে। আর একটা মা যখন বাচ্চা প্রসব করে, তার গায়ের মধ্যে 54% আঘাত চলে। কত মা তো মারাও যায়, সহ্য করতে পারে না। হঠাৎ করে প্রসব যন্ত্রণা যখন শুরু হয়েছে,
উনি হাঁটু কারা দিয়ে জমিনের মধ্যে বসে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এই খোলা জায়গায় যদি আমার বাচ্চা হয়, আমার ইজ্জত মানুষ দেখবে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। কথাটা বলতে দেরি হয়েছে, ব্যথাটা সারতে আর দেরি হয় না। উনি বাড়ির দিকে মুখ করেছেন, পিছন থেকে শব্দ আসলো, এ ফাতেমা বিনতে আসাদ, আপনি পিছন দিকে চলে আসুন। তাকাইছে, তাকাই দেখে কাবা ঘরটা 2 ভাগ হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। উনি আরো আতঙ্কিত হয়ে গেছে, কাবা ঘর 2 ভাগ হয়ে গেল, তাহলে আমার সন্তানের কোনো অমঙ্গল হবে। আওয়াজ আসলো, ফাতেমা বিনতে আসাদ আপনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করুন। ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে প্রবেশ করছে, আবার কাবা ঘরটা জোড়া হয়ে গেছে। সুবহান। সেই ঘরের মধ্যে জন্ম হয়েছে মাওলা আলী। একটু পরে বাচ্চা প্রসব হলো, মা ঠিক পাইল না আমার বাচ্চাটা কোন সময় হয়েছে। কোলে উঠাই নিছে, কত ঝাঁকি পারে, চোখ মিলে মাওলা আলী তাকাই নাই। অনেক চেষ্টা করছে একটু দুধ খাওয়াবার জন্য, খায় না। 3 দিন আটকা ছিল কাবা ঘরের মধ্যে। সমাজ কেন ধ্বংসের পথে? মাওলা আলীর সম্মান আমাদের সমাজ থেকে উঠে গেছে, রহমত উঠে গেছে। তিন দিন পরে হুজুর পাক আসলেন, কাবা ঘরের কাছে কাছে আসছেন। কাবা ঘরটা আবার কোন কোন রাবি লেখছেন দরজাটাই ফাঁক হয়ে গেছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়, 3 দিন গত হয়ে গেল, কিছু খাওয়াইতে পারলো না। আর সবচাইতে বড় দুঃখ হলো, আল্লাহর ঘরের মধ্যে সন্তান হওয়ার পরে আমার সন্তানটা হয়ে গেল অন্ধ। 3 দিন তাকাই নাই। দেখবেন দুঃখের সময় যদি কোনো আপন মানুষ কাছে আসে, আরো দুঃখটা বাড়ে। মাওলা আলীর আম্মা জানি তো আমার নবীজির ছোট্ট সময়তে বুকে পিঠে করে মানুষ করেছেন সন্তানের মতো। 30 বছর বয়স আমার নবীজি, দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। মোহাম্মদ, আমি এমনই একটা দুঃখী মা, কাবা ঘরের মধ্যে একটা সন্তান হলো কিন্তু অন্ধ একটা ছেলের মা হলাম। আজকে 3 দিন আমার সন্তান দুনিয়াতে আসছে, চোখ মিলে তাকাই নাই। আমি নিশ্চিত জানতে পারছি আমার ছেলেটা অন্ধ আছে। সবচেয়ে বড় বিষয়, এই 3টা দিনের মধ্যে একটু দুধও খাওয়াইতে পারি নাই। আমার হুজুর পাক বলল, চাচি আম্মা, আমার ভাইকে তুমি আমার কাছে দাও, আমার ভাইকে তুমি নবীজি কোলের মধ্যে নিয়ে প্রাণ ভরে দেখছে। কারণ মাওলা আলী তো তার ওয়ারিস। প্রাণ ভরে তাকায় তাকায় দেখতেছে। এবার আমার হুজুর পাক বলছে, কিরে আলী, জোরে জোরে কোন সুবহান। আলী তুই তাকাবি না? তাকা। যেই বলছে তাকা, অমনি চোখ দুটো তাকিয়েছেন। জোরে জোরে কোন সুবহান। তাকাইয়া মুখের দিকে তাকাই রয়েছে, নুরানি চেহারা তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার হুজুর পাক বলে, এতক্ষণ তুমি তাকাও নাই কেন? আমার মাওলা আলী বলে, আমি তাকাইয়ে দেখবো কারে? দাঁড়ে দেখার জন্য দুনিয়াতে আসছি। সে যদি আমার কাছে না আসে, আমি তাকাইয়ে দেখবো কারে? আমি তো আমার মালিকের কাছ থেকে চোখ দুটো চেয়ে আনছি শুধু তোমাকে দেখবার জন্য, আর কিছু দেখার জন্য। আমার হুজুরে পাক ওনার জিহ্বা মুবারকটা মাওলা আলীর গালের মধ্যে ঢুকিয়ে দিছে। সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে চুষতে থাকে, অমনি করে চুষতে লাগলেন। দুনিয়াতে এসে যেই নিয়ামত পান করেছেন, সেটা আমার রাসূল পাকের লালা মোবারক। সুবহানাল্লাহ। দেখছে কারে? তার মুর্শিদকে, তার বান্ধবকে। আমার হুজুর পাক বলে, কিছু বলবি না? কইল, কি কমু?
বলে তোমার মনে যেটা চায় সেটা বলো। আমার হুজুর পাকের কোলের মধ্যে বসে বসে সূরা মুমিন পড়ে শোনাই দিল, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার 10 বছর পর নাজিল হয়েছে কোরআন। তাহলে বোঝো কোরআন কি। এখান থেকে যে বেলায়েত লাভ করছে, দুনিয়াতে আসার পরেই তার 3 দিন পরে যেই বেলায়েত লাভ করছে, এই বেলায়েত কিয়ামত পর্যন্ত চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী, নারায়ে পাক পাঞ্জাদন। সকলের প্রতি অনুরোধ থাকলো, যে কোনো মাহফিল করবেন আমাদের এই স্লোগান যেন বন্ধ না হয়। এই স্লোগান যতদূর থাকবো সে এলাকায় আপদ বালাই থাকতে পারবে না। আমি লিখে দিতে পারি এটা। বাজানরা বিরক্ত হয়েছেন? এই সম্মান যারা ব্যাখ্যা করতে জানে না সে আলেম না, সে হলো জালেম। নিয়ামত রহমত যদি পেতে চাও আহলে বায়াতের গুণগান গাইতে হবে, মাওলা আলী সম্মান ব্যাখ্যা করতে হবে। এই হলো দুটি বিলায়েত। বাজানরা তো বিরক্ত হচ্ছেন না? অনেকদিন পরে কথা কি বলছেন আপনি জোরে করে কোন? আচ্ছা রাখেন, ওটা থাক, ও পর্ব আলাদা আছে গোবানি। আর একটা কথা বলবো, বাবা ঘোড়া চিনে কোন সময়, মানুষ চিনে কোন সময়? মানুষ চিনে, ঘোড়া চিনে। সারা মক্কার মানুষ যখন খেপে গেল, কত গুণগান মানুষের গাওয়া শিখছাও, কিন্তু সেই বিপদের সময় কোন বন্ধু বান্ধব কাছে আসিল না। ছিল কোথায় ছিলাম? এগুলো বললে আমরা সিয়া হয়ে যাব। সিয়াকে আরো কিছু সমস্যা নাই, আহলে বায়াতের সম্মান বলতে যায়, যা মনে কয় তুই তাই কর। খুব খেয়াল করতে হবে। মক্কার মানুষ প্রতিজ্ঞা করেছিল আজকে মোহাম্মদকে হত্যা না করে কেউ ঘরে ফিরে যাব না। এ ঘটনা কিন্তু একদিনের না, এ ঘটনা কি একদিনের? বহুবার চেষ্টা করছে হত্যা করার জন্য, কিন্তু পারে নাই। কেন পারে নাই? ছায়ার মতো ছিল মাওলা আলী লেগে। শেরে খোদা আসাদুল্লাহিল গালিব একাই মানুষ মাঠের মধ্যে বসা, ঘাটের মধ্যে বসা, বাজারের মধ্যে বসা, কেউ ধরতে যাইতে চায়, আবার বলে না আলী সাথে আছে। সবাই পরামর্শ করলো রাত হইলে আজকে হত্যা করব। একটু রাত হলো, আমার হুজুরে পাক ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ঘরের মধ্যে কে কে ছিলেন? আমার হুজুরে পাক আর মাওলা আলী। ঘরটারে ঘিরে ফেলছে হাজার মানুষে, এমন করে ঘিরছে ডান পাশের লোকটার বাম হাত আর আমার ডান হাত একটা পেঁয়াজ দিছে, বাম পাশের লোকটার ডান হাত আমার বাম হাত শিকলের মতো করছে। কারণ ওরা জানতো, ওরা মনে করতো যে ওরা তো সবসময় নবীরে জাদুকরি কইতো, যাতে কোনো মতে পালিয়ে যেতে না পারে। আজকে সেই কাজ করতে হবে। তো কেউ দরজা ভাঙতে চায়, আবার কই রাখো ঘরের মধ্যে আলী আছে। ভাঙতেও চাই ভয় ঘরের মধ্যে। তখনকার দৃশ্যটা একটু খেয়াল করেন, আপনার চোখের সামনে ভেসে উঠবে। আমার মাওলা আলী আমার হুজুর পাককে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করছেন কেন, চলে যান না। আমার নবীজি কয় তুমি কি কও,
দেখো না কত মানুষের ঘরটারে ঘিরছে। সেদিন মৌলা আলী বলেছিল, মক্কার মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি। নবীজি বলল, কেমনে চিনো? মৌলা আলী বলছে, আপনার জবানে আমি শুনেছি, মাদরানি ফাকাত রাইল হক, যিনি আপনাকে দেখছে উনি হককে দর্শন করিয়াছেন। সুবহানাল্লাহ। আপনার ছায়া জমিনে পড়ে না, কাফেররা আপনাকে চোখে দেখবে না। নবীজি কয়, তুমি কি করবা? কইলো, কেন? আজকে আপনার বিছানার মধ্যে আমি শুয়ে ঘুমাবো। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আলী তুই জানোস না, আজকে এই ঘরের মধ্যে যারা ওরা যারে পাবে তারাই তো হত্যা করবে। নবীজির কদম ধরে বলেছিল, তুমি আশীর্বাদ করো আমি যেন তোমার জন্য শহীদ হয়ে যেতে পারি। বুকের মধ্যে জড়াই ধরে চোখের পানিতে দুজনের বুক ভেসে গেছে। আমার রাসূল পাক বলছিল, আলী তোরেও তো নিয়ে যাইতে পারতাম, পারতো কিনা? পারতো? নাই নাই কেন? তোরে আমি নিব না। কেন নিব না জানিস? আমার এতিমগুলি না খেয়ে থাকবে কালকে, আমার এতিমরা না খেয়ে থাকবে, গনিমতের মালগুলি আমি পৌঁছাইতে পারি নাই, আগামীকাল সারাদিন ভরে মালগুলি পৌঁছাইয়া দিয়ে পরের দিন মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। মৌলা আলী কদম ধরে বলেছিল, আমি নিশ্চিন্তে 2 দিন ঘুমাইতে পারবো, আমাকে আজরাইল আর মারতে পারবে না। এর নাম হলো ঈমান। নবীজি কয়, তুই কি বলস? আজরাইল তোরে মারতে পারবে না কেন? বলে, আমার হুজুর পাকের পবিত্র জবান দিয়ে প্রকাশ হয়ে গেছে, ওই মালগুলি পৌঁছিয়ে দিব, তারপরে মদিনায় যাব, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তারপরে আমার মরণ হবে। নবীজি সে দৃশ্যটা কেমন ছিল, কিভাবে রেখে যাওয়া যায়? নবীজি একবার ঘর খুলতে চায়, খুলতে চাই না। ও আলী, তোরে রেখে আমি কেমন করে, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, তুই কেমন করে থাকবি রে আলী? ওরে তুমি
ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আমার আল্লাহ বললে এক মুষ্টি ধুলি আপনি হাতে নিন, ছিটিয়ে দেন। চলে গেলেন। কিছুক্ষণ পরে কাফেররা একটু জ্ঞান ফিরছে, ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছে। তরবারি দিয়ে কোপ দিবে একজন বলে দাঁড়া। মানুষ ছিল দুইজন, মনে হয় একজন, দুজনের শোয়ার একজন শোয়ার একরকম না। কাছে যাইতে সাহস পায় না, দূর থেকে তরবারি দিয়ে চাদরটা টান দিছে, দেখে মৌলা আলী একলা ঘরের মধ্যে শোয়া। সেদিন জিজ্ঞেস করেছিল, এই তোর মোহাম্মদ কোথায়? ওদিন মৌলা আলী বলেছিল, আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আলী কয় নাই, আল্লাহ তখন তো তার মধ্যে। সবাই বললো যারে মারতে আসলাম তারে পাইলাম না, ওরে মাইরে লাভটা কি? চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে নবীজি দাঁড়িয়েছেন। এমন সময় জিবরাইল আসছেন, নবীজিকে সালাম দিয়েছেন। আল্লাহ বলল, যাও আমার দোস্তকে বলো, আলী যে মোহাব্বত দেখাইলো, যে কাজটা নিজের জীবন বাজি রেখে আমার বন্ধুর মোহাব্বত দেখাইলো, আলী আজকে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। জিবরাইল যে নবীজির কাছে বলছে, নবীজি বলছে আমি কি বলবো, আলীর কাছে যাও। মৌলা আলীর কাছে গিয়ে সালাম দিয়েছে। কেন আসছো জিবরাইল? বললো আজকে তুমি যা চাবে আল্লাহ তাই দিবে। জিবরাইলকে বললো তুমি যাই আল্লাহকে বলো আমি তার মাওলা ইয়াদ চাই। এটা আল্লাহ নিজেই দান করে দিয়েছেন। এই জন্য রাসূল চেনা সহজ উপায়, আল্লাহ চেনাও সহজ উপায়। আলী চেনা এত সহজ নয়, আলী হলো রহস্যময়। এই রহস্য যে বোঝে না সে কিছুই ধর্ম বোঝে। শক্তি নয় সামান্য, শক্তি নয় সামান্য, প্রাপ্ত হয়েছে সেই তোর গল্প। আদেশ দেশ বাদে যত বলিত গুরু যদি দয়া করে, চেতন গুরু যদি দয়া করে বলিত দে, গুরু যদি দয়া করে। আর বলবো না, আর বলবো না, সামনের দিকে যাই। একটা প্রশ্ন করবো আমি আমার নজরুল ভাই, আসরেতে দিবেন বলে, আসরেতে দিবেন বলে, আসরেতে দিবেন বলে, আসরেতে দিবেন বলে, ভাসবে সবাই নয়ন জলে রে, আসরেতে দিবেন বলে, ভাসবে সবাই নয়ন জলে রে, আসরেতে দিবেন বলে। মরা গুইসাপ পুরাইয়ে আবু জেহেল নিয়ে আইছি। মোহাম্মদ মেলা জাদু তো দেখাইলি বাবা, তা আমার এই টুপলার মধ্যে কি আছে যদি কোর পড়ে তাইলে তোর নবী রে, আমি নবী কয়ে মানু। আবু জেহেলের কথা শুনে নবী কয় কাকা তুমি মানবেন না, ওই আবারও তুমি জাদুকর কইয়ে তুমি কও, এই তুমি এর মধ্যে কি আসাও, তা যাও এর নবীর সাথে কথা কও। আমি কইল জাদু কবে না, মানে এ কথা কইতে কইতে পুরা সাই মুসার দে উঠছে। পুরা সাই যদি মুসার দেয় কয়ে নেও জাদু কইরে হারসাস। বাইরে হয়ে গেল। বাইরে হয়ে যখন গেছেন একটা গুইসাপ তাজা হয়ে গেছে। এবার গুইসাপ দেখে আবু জেহেল কয়, ওই গুইসাপ যদি সাক্ষী দেয় তুই আল্লাহর নবী, আমি তোমারে নবী বলে স্বীকার করব। আমার আল্লাহর হাবিব আঙ্গুলটা ইশারা করে বলে, মান আরা, বল না আমি কে। হুজুর পাক কয় মান আরা, আমি কে। সঙ্গে সঙ্গে আল্লাহর তাআলার হুকুমে গুইসাপের জবান খুলে গিয়েছে। জবানটা খুলে আর গুইসাপ বলে উঠলেন, আন্তা রাব্বি
বিলা রাসূল রব্বুল আলামিন। জোরে জোরে কন্যাটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাজা হয়ে সাক্ষী দিল, আন্তা রব্বি রসুল রব্বুল আলামিন। 18,000 মাখলুকাতের রহমত হইলে আপনি রহমাতাল লিল আলামিন। যিনি আপনার উপরে ঈমান আনবে আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে, আর যিনি ঈমান আনবে না তার মতো কপাল পুরা এই 18,000 মাখলুকাতে নাই। আহারে আবু জেহেল কয় এটাও করলি ছোট। আচ্ছা চাঁদ 2 খণ্ড হয়েছে না? চাঁদ কি 2 খণ্ড হয়েছে? কার কথা? ইশারা হয়েছে। মরা গুইসাব খেজুর বৃক্ষ নাইছে, নবীরে সালাম করছে, এগুলি জানেন না? আচ্ছা, খেজুর বৃক্ষ যার ইশারায় নাচে, মরা গুইসাব যার ইশারায় তাজা হয়। চাঁদ 2 খণ্ড ওই পায়ের কাছে পড়ে, হ্যাঁ পাথরে ভুল ফুটেছে। আচ্ছা নজরুল ভাই, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি বেশ কি ভাঙছে? ওইটার নাম ছিল হইল হোবাল, বড় একটা, এটা তামার দিয়ে বানানো, পিতল দিয়েছিল আটকানো। হ্যাঁ এই সবটি ভাঙছে। আচ্ছা যার কথায় চাঁদ 2 খণ্ড হয়, হের কথায় তো ওটা উপরে পড়ার কথা। কথা সত্য। কেউ হাই বেটা না, তাহলে তো ভাল দিয়ে পড়ার কথা, তাই না? পড়ে না, টানে ছোটে না। আচ্ছা একটু পাথর দিয়ে তো উঁচা করলি তো হের ফের খারাইলি তো পারতো না। হেডে না কইরে উনি আলী কইলে আমার কান্দে ওঠেন তো বইছে, পাউডা কেবল মাজার উপরে উঠছে। আল্লাহ কইলে থামো 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 থামো, খবরদার খবরদার, এটা করা যাবে না। তুমি বইসে আলীরে কান্দে নাও, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আলীরে কান্দে নিয়ে বাংলা লাগলো। এটা যে কোনটা নবুয়তের শক্তি না বিলায়তের শক্তি, কোনে কোন ফিলি গেছে? ও তো ইশারায় পড়ার কথা। যার ইশারায় চাঁদ খণ্ড হয়, মরা তাজা হয়, গাছ নাচে, হেটা খালি কবি তুলি দিবি, খাস হয়ে পড়ে যাওয়ার কথা। চাই না হরার পর না আলিরে কান্দে নেওয়া লাগবি, এর কারণটা কি? এই আপনি করবেন। চুল যে কে পড়ছে এখন বুঝবে না। হ্যাঁ এগুলি গবেষণা করলে তোমার চুল একদিন থাকতো না। গান গাও গাম হতো না। ভাত খাইলে তার ভাত আর চিনলে না। ও আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বাবা। খালি নবীর নামে আল্লাহ দরুদ পড়তে কইছে, কথা কন না কেন? কথা কন চাই? আমাকে হায়দ্রাবাদ থেকে চলো সিলেটে গান গাবের জন্য। তো সিলেটে ভাষা তো আপনারা জানেন কেমন। তো এক দোকানদার বুঝে চাষা যাই কই, চাষা একটা পান খাওয়ান। চাষাই কইতেছে কিতা মাত মাতরে বা পান যে খাইবেন বাবা, কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন? হ্যাঁ আপনি যে পান যে খাইবেন বাবা, এটা কাঁচা গু খাইবেন না শুকনা গু খাইবেন? হায়দ্রাবাদ গেলাম পানি খাবো, কাঁচা গুয়ার ফুন নেগু। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহি বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা
আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ পড়ে, কাবা করে, ইমামতি করে, হজ করবে যাই সারা দেশের মানুষ। ওই দিন তো আল্লাহর মেহমান সবাই, ওই দিন তো ইমামতি করার কথা ছিল। ইমামতিও করে না, নামাজও পড়ে না, রোজাও করে না, বিয়েও করে না, পোলাভানও জন্মায় না, ব্যবসাও করে না, খেত খামারও করে না, উনি খায়ও না, উনি ঘুমায়ও না, জন্ম দেয় না, জন্ম নেয় না। উনি কি করে? কি করে? কেউ জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কিছু করো না? আল্লাহ কয় ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাবর্গ নিয়া আমি আমার হাবিবের দরুদ ও সালাম পাঠ করি। সুবহানাল্লাহ। এই যে প্রশ্নটা করলেন, নবুয়তেরও নবী, বিলায়েতের নবী, তার দরুদ বাক্য না মুখে, তার মধ্যেই তো আছে। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, তোমরাও বেশি বেশি দরুদ ও সালাম আমার হাবিবের জন্য পাঠাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নবী নয়, নবী নয়, নবীর বংশের উপরেও পাঠাও। সুবহানাল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদ দেনা মাওলানা মুহাম্মদ। এই যে জগৎ পাগল হলো কাবার জন্যে, আর এই কাবা পাগল ও মাবুদের, আর মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ুন পড়ুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমরা যারা তরিকার মানুষ আছি, তরিকার দরুদ নাই। চিশতিয়া তরিকায় আছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আরশাদে আওলাদিহি ওয়া আলাই মুহিয়া সুন্নতিহি শাইখ মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আলাউলিয়া। আজিল কামিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে একটু দাঁড়াবেন, আমরা একটু কিয়াম করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। তুল্লাহ আলাইকা। ওই আপনাদের ওসিলা নিয়া ওরে কান্দিল, ওরে আদো মহাওয়া, মাবুদের হইল দয়া কবুল করিলেন দুআয়া। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। তুল্লাহ আলাইকা। ও আরশুকা, ওই কাবা মদিনা,
परसू का कबा मदीना कबारो काबा मदीना आशिकेर শেষের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা আলাইকা ও আপনার নূরের আলোকে জাগরণ এলো ভুলকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম বলকে ইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بكماله خشاب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا على قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين مولا يا رسول الله তোমার এই গুনাহগার পাগলগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ মাবুদ মাওলা যারা তোমার হাবিবের সম্মান আহলে বায়তের সম্মানে যারা দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করলো আল্লাহ তুমি মাফ করে দাও আর যদি মাফ না করো আল্লাহ তুমি সব গুনাহটুকু তুমি আমারে দিয়ে দাও আমার আশেক পাগলটা যেন আজকে কেউ খালি হাতে ফেরত না যায় যদি তর্কে যাই বিলায়েতে হইল রাসূল আল্লাহ নবুয়াতে হইল নবী আল্লাহ কি বেলায়েতে রসুল আল্লাহ চেষ্টা করলাম বাজানটা বিরক্ত হয়েছেন আমার জন্য দোয়া করবেন মালিক যদি কোনো কাজে আবার আমাকে দুনিয়াতে পাঠায় আমার এই পোশাকটা যেন মালিক কিনে না নেয় আমি যেন এই পোশাকটা পরে আবার দুনিয়াতে আসি আমি যেন একটা গায়ক হয়ে দুনিয়াতে আসি যদি গায়ক হয়ে আসি আমি গানে গানে আমার নবীজিকে ডাকবো আমার আহলে বায়াতকে ডাকবো আমার মুর্শিদকে স্মরণ করবো আমার মালিক যেন আবার যদি কোনো কাজে আমাকে দুনিয়াতে পাঠায় আমি যেন এই পোশাকটা পরে আবার আসতে এই দোয়াটুকু শুধু আপনাদের কাছে চাই আর আহলে বায়াতের মহব্বতটুকু নিয়ে যেন কবরে যাওয়ার মতো তৌফিক আমার মালিক যেন আমার মুর্শিদ যেন সহায় হয় আমার মুর্শিদ যেন আমার সাথে থাকে এইটুকু আশীর্বাদ চাই আর কিছুই আমি যা চাইনি তার সে মালিক আমারে অনেক বেশি দিয়েছে বাংলাদেশে যেখানে আহলে বায়াত নিয়ে সমস্যা হয় মিলাদ কিয়াম নিয়ে সমস্যা হয় পীর মুর্শিদের বিষয়ে সমস্যা হয় আপনাদের আবুল সরকার সেখানে তার প্রতিবাদ করে প্রতিষ্ঠিত করেছে ইনশাআল্লাহ আমি জানটা বাজি রেখেছি আহলে বায়াতের জন্য অনেক হুমকি ধমকি জীবনে আসছে কিছুই মনে করি না আমি আহলে বায়াতের প্রচার প্রসার করতে চাই অলি আল্লাহদের প্রচার প্রসার করতে চাই আমি সেই এজেন্ট হয়ে যেন থাকতে পারি এই আশীর্বাদটুকু সবার কাছে চাইলাম ছোট্ট একটা গান করে বসে যাব গানটা একটু খেয়াল করে শুনতে হবে জানগা বেলায়েতের ভাব
এ বেটা জানো বেলায়েতের ভাব, আরে বেলায়েতের ভাবে জানিলে আজিম ভাই এই দেহি উঠবে আল্লাহু এক রব। বাইজিদ বোস্তামি কইছিল আমার এই জুলার মধ্যে যা দেখো ব্যক্তিকে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমি যাই পারি না, আল্লাহ যাই পারি। বেলায়েতের ভাবে জানিলে উঠবে দেহে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বাজার বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। জানো বেলায়েতের ভাবে, জানো বেলায়েতের ভায়া। বেলায়েত হয় ওই স্বয়ং রাজার ঘর, যাবি যদি ওই দেশে মানুষ এ দেশ করো পর পাগল। বেলায়েত হয় স্বয়ং রাজার যাবি যদি ওই দেশে এ দেশ করো পর। আগে কাটমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। ওরে আগে কাটমায়ার ফাঁসি হইয়া যাও মুর্শিদের দাসী। ওরে আগে কাটমায়া ফাঁসি হবি মুর্শিদের দাসী। বান্ধব প্রেম রশি হবি নিষ্কামী বৈষ্ণব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে আল্লাহু একবার। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভায়া। দমসে জিকির হরদমে যে কয়, তার কথা সে বলিলে তোর বা কিসের ভয়। বাজার দমসে জিকির হরদমে যে তার কথা সে বলিলে তোর বা কিসের ভয়। বন্ধ করো দমের দ্বার, নফি আজমানের আকার। ওরে বন্ধ করো দমে তার নফি ইজ্জতের কায়া। ওরে বন্ধ করো দমের দ্বার, নফি আজমানের আকার। নফি আজমাত করলে হবে বর্জকের স্বভাব। জানো বেলায়েতের ভাব, জানো বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু একবার, উঠবে। আমাকে কেরামত কাজী সাহেব, আমাদের কেরামত কাজী সাহেব রাজবাড়ির এমপি, উনি আবারে শিক্ষামন্ত্রী হয়েছিল, প্রতিমন্ত্রী হয়েছিল। তা আমাকে রহমান ভাই তো আমাকে দৌলত দিয়ে দেন চেয়ারম্যান। রাখো আমাকে কেরামত কাজীর বাসায় ওনার বেডরুমে আমি গল্প করি। সাপোজ এটা উদাহরণ, উনি বাড়ি আসলে ফোন দেয়, সরকার সরকার ভাই কোথায়? হ্যাঁ বাড়ি, আমি ঢাকাতে চলে আসছি, তুমি আসো। উনি আমার সাথে গল্প করে, একসাথে চা খাই, গোপনে গোপনে একটু বিড়ি সিগারেটও খাই। ধরেন হ্যাঁ, এতটুকু সম্পর্ক হইল আমার এমপি সাহেবের সাথে। এতটুকু সম্পর্ক যদি এমপি সাহেব থাকে, আমি চেয়ারম্যান। কি রহমান ভাই আমার কবেন, আমল ভাই, এটা ভাই তো কথাই হন না।
আমাকে তো বস করি সময় পাই না, আপনি তো ওনার হাতে হাত খাইন, চাটা খান, আপনি একটু কয়ে দেন না। আমি কয়ে দিলাম ভাই আমাকে চেয়ারম্যান এত করে কি আপনি কামটা করে দেন। আচ্ছা ঠিক আছে দেবানি। মেয়ে আল্লাহর হাতে যার সম্পর্ক হয়ে গেছে গুরুর দ্বারায়, বেলায়েতের ধামে জানিলে, বেলায়েতের ধামে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। সহজ মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়া মিলবি সহজে, বাজার সহজ মানুষ ফিরছে সহজে, এই সহজের খবর নিয়া মিলবি সহজে। সে তো কোনোখানে নাই, যার ভান্ডে বসে সাই, সে তো কোনো করে নাই বাজার ঠান্ডে বসা ছায়া। তাই মানুষ কোনোখানে নাই, ভান্ডে বসে সাই, নিজকে নিজে ভুইলা হয় সে ইসমে জাতের জাত জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাবে জানিলে, ওই মুর্শিদ প্রেমের, ভাবে জানিলে, দয়াল প্রেমের, ভাবে জানিলে, উঠবে আল্লাহু এক রব, উঠবে আল্লাহু এক রব জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। বেলায়েতের ভাব জানিলে, ভাব জানিলে উঠবে আল্লাহু একব, উঠবে আল্লাহু একব জানো, বেলায়েতের ভাবে জানো, বেলায়েতের ভাব। দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশায়, আধো দলিল উদ্দিন এই মায়ার বসে মায়াতে বন্দী হইয়া হারাইল দিশায়। আমার ভক্তি শক্তি নাই, বলো কেমন করে পাই, আমার ভক্তি শক্তি নাই তারে কেমন করে পায়াই, ওরে ভক্তির শক্তি নাই কেমন করে পাই। বাজার ওসমান শামর প্রাণের প্রতি আমায় করবে মাপ জানো, সুবহানাল্লাহ। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, পাগল বেলায়েতের ভাবে জানিলে, ওই মুর্শিদি প্রেমে, ভাবে জানিলে, দয়াল প্রেমে, ভাবে জানিলে, আল্লাহু এক রব, আজাদ। আল্লাহু এক রব জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। বেলায়েতের ভাবে জানিলে, বেলায়েতের ভাবে জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। এই বেলায়েতের ভাবে জাহানিলে, বেলায়েতের ভাবে জানিলে, ওরে বেলায়েতের ভাবে জানিলে উঠবে দেহের মাঝে আই, ওরে আল্লাহু এক রব, বল্লাহ বল্লাহ উঠবে আল্লাহু এক রব জানো, বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব।